প্রিয় ভিউয়ার্স, আপনাদের কমেন্ট এবং শেয়ারের ভিত্তিতে গতকালকের গল্পটি আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আশা করি পুরোটা দেখবেন। কাল অনেকটা জোর করেই বাসর করেছিল পিহু আওয়াজের সাথে। একেবারে উচিত শিক্ষা হয়েছে। এত দেমাগ এবার কই যায় সেটাই দেখবো ঘুম ভাঙার পরে। থাক, এখন ঘুমুক। কাল বেশ পরিশ্রম হয়েছে কিনা। পিহু শাড়িটা গুছিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে চায়ের কাপ হাতে পিহু শাশুড়ির ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। আম্মাজান, ও আম্মাজান, 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 চোখের মনি আম্মাজান, বুকের ধ্বনি আম্মাজান, প্রাণের খনি আম্মাজান। সকাল সকাল তীব্র গানের আওয়াজে তাহমিনার ঘুম ভেঙে গেল। কেউ দরজায় বাড়ি দিচ্ছে খুব জোরে। কাল তাহমিনার স্বামীর উপরে রাগ করে বোনের সাথে শুয়েছিলেন। তাসমিনেরও ঘুম ভেঙে গেছে। সকাল সকাল এমন উদ্ভট কাণ্ডে তাহমিনা বেশ বিরক্ত হলো। এত সকালে কে নক করে দেখো তো। তাসমিন উঠে গিয়ে দরজা খুলতেই পিহু সোজা ঘরে ঢুকে যায়। সুট টেনে টেনে সালাম দেয়। আসসালাম আলাইকুম শাশুড়ি আম্মা। এই মেয়ে, কে তোমার শাশুড়ি? আর কে আপনি? পিহু ঘুমটা খুলে শাশুড়ি পা জড়িয়ে ধরে সালাম করে। হঠাৎ হওয়া কাণ্ডে তাহমিনা হকচকিয়ে যায়। এই মেয়ে, কে তুমি? আম্মা, আমি আপনার ওয়ান অ্যান্ড অনলি পুত্রবধূ। কথাটা বলে লাজুক হাসি দিয়ে তাসমিনকে চা দিয়ে আর এক কাপ শাশুড়িকে ধরিয়ে দিয়ে পা টিপতে শুরু করে। পেছন থেকে তাসমিন বলে ওঠে, আরে কাল তো ওকেই বাড়ির বউ করে আনলো দুলা ভাই। কিন্তু দেখেছো আপা, আজকালকার মেয়েরা কতটা বেশরম। লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। পিহু উঠে দাঁড়ালো। কোমরে শাড়ির আঁচল পেঁচাতেই তাসমিন চোখ বড় বড় করে বলে, ও মা, এই মেয়ে কি আমার সাথে এখন ঝগড়া করবে নাকি? পিহু আস্তে আস্তে এগিয়ে এসে তাসমিনের পায়ে পড়ে যায়। শক্ত হাতে তাসমিনের পা জড়িয়ে ধরে সালাম করে। তাসমিন ব্যথাও পায়। নিশ্চিত আপনাকে সালাম না করে তেতে আছেন, তাই না খালাম্মা? তাসমিন কথা কি বলবে, পায়ের ব্যথায় মুখ নীল হয়ে গেছে। আচ্ছা শাশুড়ি আম্মা, আমি একটু পর নাস্তা বানাবো, ফ্রেশ হয়ে বাহিরে আসুন। বাকি কথা না হয় নাস্তার টেবিলে হবে। আর হ্যাঁ খালাম্মা, শাশুড়ি আম্মা, দুজনেই মনে করে সালামিটা নিয়ে আসবেন। আমার একটু তাড়া আছে, আসছি। পিহু চঞ্চল পেয়ে রুম থেকে বের হতেই তাসমিন বলে, দেখেছিস আপা, তোর বর ইচ্ছা করে এমন একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে। প্রথম দিনে হারমাস জ্বালিয়ে খেলো। সকাল সকাল কিসব গান বাজিয়ে ঘুমটার 12টা বাজালো। এখন আবার নির্লজ্জের মতো সালামি চেয়ে গেল। তুই যাই বলিস না কেন, মেয়েটা কিন্তু ভারী সুন্দর। আমার আওয়াজের সাথে মানাবে বল। ঢং সুন্দরী দেখে অমনি তোমার মন গলে গেল। আর আচরণটা দেখলে না, কালকে তো দেখলাম একদম চুপচাপ, আর আজকে রং পাল্টে গেল। থাক, ছোট মানুষ। তাসমিনের চোখ দুটো সরু হয়ে এলো। পিহুর প্রতি তাহমিনার মন গলেছে দেখে টিপ্পনি কেটে বলে, এই মেয়ে আমাদের আওয়াজের উপযুক্ত নয়। দেখবি 6 মাস না যেতেই আওয়াজ এটাকে বাড়ি ছাড়া করবে। বালাই ষাট যেভাবেই হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আমি চাই না আমার ছেলের সংসারটা নষ্ট হোক। এই মেয়ে যদি আওয়াজের জন্য ভালো হয় তাই সই। হয়েছে, সময় কথা বলবে। এখন চলো গিয়ে দেখি মহারানী কি কাণ্ড করেছেন। ওদিকে পিহু কোমরে শাড়ির আঁচল পেঁচিয়ে সকালে নাস্তা তৈরির কাজে লেগে পড়েছে। আফতাব সকাল সকাল পিহুকে রান্নাঘরে দেখে চমকে ওঠে। এ কি মা, তুমি এত সকালে রান্নাঘরে? নাস্তা তৈরি করছি আব্বু। আপনি বসুন, চা হয়ে গেছে অনেক আগে। শাশুড়ি আম্মাকে দিয়েছি, আপনাকেও দিচ্ছি এক্ষুনি। কিন্তু তুমি কেন শুধু শুধু? কাদের, মিনু, ওরা কোথায়? ওরাও আছে। আমি কিছু জিনিস আনতে পাঠিয়েছি। এ কেমন কথা? তুমি নতুন বউ, তাতে কি হয়েছে? আজ হোক কাল হোক এগুলো তো আমাকেই করতে হবে। চা খান। ধন্যবাদ মা। একটু পরে তাসমিন তাহমিনা রুম থেকে বের হয়। পিহু নাস্তার টেবিলে তাদের দেখে এক হাত ঘোমটা দিল। শাশুড়িকে নাস্তা দিয়ে আবার তাসমিনকে বলে, এই নিন খালাম্মা, শরবতটা স্পেশাল আপনার জন্য। খেয়ে কেমন হয়েছে বলবেন কিন্তু। তাসমিন ভারী বিরক্ত হলো। ক্ষিপ্ত মেজাজে বলে, একদম খালাম্মা ডাকবে না। কেন খালাম্মা, ডিজিটাল ডাকটা আপনার পছন্দ হয়নি? বলে মুখটা মলিন করে ফেললো। আফতাব আড়ালে হেসে স্বাভাবিক হয়ে বলল, আহ তাসমিন, কি সমস্যা ডাকটায়? সুন্দরী তো দুলা ভাই, আপনিও। আফতাব হেসে চলে যায়। তাসমিন রেগে উঠে দাঁড়াতেই তাসমিনও পিছু নেয়। অমনি পিহু পথ আগলে দাঁড়ায়। পথ আগলে দাঁড়ালে কেন? যেতে দাও। না না, আগে শরবতের রিভিউ দিন, নয়তো যেতে দিব না। বাধ্য হয়ে তাসমিন শরবতের এক ঢোক গিলেই ফিক করে সবটুকু বাহিরে বের করে দিতে চায়। কিন্তু পিহু ওনার মুখ চেপে ধরে। অপচয় একদম না, গিলুন। তাসমিন অতি কষ্টে সবটুকু গিলে ফেললো। তিক্ততায় মুখটা বিকৃত হয়ে গেছে। ছ্যাঃ, এটা কি? এত তেতো কেন? একদম আপনার মতো। সরি, না মানে নিশ্চয়ই আপনার মুখে সমস্যা। আর সবার তো কিচ্ছু হলো না। কি বলতে চাইছো তুমি? দুদিনের মেয়ে, কার সাথে কেমন ব্যবহার করতে হয় জানো না? পিহু মুখে হাত দিল। অবাক হওয়ার ভঙ্গিতে বলে, ও কি বলেন খালাম্মা, আমি দুদিনের মেয়ে? আমার বয়স তো কবেই 23 পেরিয়ে গেছে। অসহ্যকর। সর বলছি। তাসমিন পিহুকে পাশ কাটিয়ে রাগে বড় বড় পা ফেলতে ফেলতে তাহমিনা রুমের দিকে যায়। পিহু ঠোঁট বাঁকিয়ে হাসে আর বলে, শাশুড়ি আম্মার পেছনে আঠার মতো লেগে থাকা আর চলবে না খালাম্মা, এবার আপনাকে সরতে হবে। এখন আমি এসে গেছি যে। পিহু একটা কাপে চা ঢেলে নিল। বাঁকা হেসেই ডেকে ওঠে, পরাণের স্বামী, আই এম কামিং। অতপর হেলতে দুলতে আওয়াজের রুমে যায়। আওয়াজ তখনও ঘুমে মগ্ন। সুন্দর করে ডান হাতটা হাতে তুলে নিয়ে কনিষ্ঠ আঙ্গুল চায়ের কাপে চুপিয়ে দেয়। একটু পরে আওয়াজ চিৎকার করে উঠে বসে। ডান হাতটা ধরে নিয়ে ফু দিতে থাকে। গুড মর্নিং পরাণের স্বামী। হোয়াট দ্য হেল, তুমি আমার হাত চালিয়ে দিয়েছো। উপস, সরি, বেশি জ্বলে গেছে। দেখি দেখি। পিহু আওয়াজের হাতটা ধরতে গেলে আওয়াজ হাত সরিয়ে নেয়। রাগত স্বরে বলে, তুমি এখানে কি করছো? বের হ বলছি। ইডিয়ট একটা। কিন্তু চা মাথায় ঢালো। তৎক্ষণাৎ পিহু চা আওয়াজের মাথায় ঢেলে দিল। কপাল ভালো কুসুম গরম ছিল বিধায় মুখ পুড়ে যায়নি। পিহুর কাণ্ডে আওয়াজ হতভম্ব। হোয়াট ইজ দিস? পিহু ইনোসেন্ট লুক নিয়ে বলে,
নানি বলেন স্বামী যা বলবে তাই শুনবি, স্বামীর কথা নাকি শুনতে হয়। তুমি মাথায় ঢালতে বললে আমি না ঢেলে পারি বলো? হাজার হোক তুমি আমার পরাণের স্বামী। আওয়াজ এবার দাঁত কিরমির করে বলে, আর আমি যে এতক্ষণ ধরে বাইরে যেতে বলছি সেটা শুনে যাচ্ছ না কেন? নানি বলেছে স্বামী সব কথা শুনবি না, বেড়া মানুষ বজ্জাত প্রকৃতির, এই ভালো তো এই খারাপ, সংসার জীবনে বুঝে শুনে চলতে হয়, বিবেক লাগা পিহু বিবেক। আওয়াজের নিজের মাথায় বাড়ি মারতে ইচ্ছা হলো, ওর সাথে এটা কি হয়ে গেল? বিয়ের নাম করে জীবনটা তেজপাতা করে ছাড়লো এই মেয়ে। ফ্রেশ হয়ে নিচে এসো পরাণের স্বামী, আমি যাই দেখি শাশুড়ি আম্মা কি চায়, আমি তোমাকে দেখে নিব। রাগে ফোঁস করতে করতে বলল আওয়াজ। পিহু ঘুরে এসে আওয়াজের মুখোমুখি হয়ে ঝুঁকে যায়, চোখে চোখ রেখে বলে, আই এম অল ইয়োরস হানি, একদম পা থেকে মাথা পর্যন্ত। দেখো ভালো করে দেখো, আমি কি মানা করেছি? আওয়াজের ধারণা ছিল না পিহু ওর ছোট্ট কথাকে এভাবে ভয়ঙ্কর করে ফেলবে। আওয়াজ ফাঁকা ঢোক গিলল। আওয়াজের শুকনো মুখ দেখে পিহু হাতে তালি দিয়ে হো হো করে হেসে উঠল। আওয়াজ অবাক হলো, পাগলের মতো হাসছো কেন? তোমার অবস্থা দেখে। মানে তোমার প্যান্ট ভেজা, কোথাও বিছানায় হিসু করে দাওনি তো? দেখি দেখি। আওয়াজ চোখ বড় বড় করে চাইলো, যা গড়িয়ে শার্ট প্যান্ট ভিজে গেছে। আর এই মেয়ে নির্লজ্জের মতো কি সব বলছে। আওয়াজ আর এক মুহূর্ত থাকলো না, লজ্জায় উঠে দ্রুত বিছানা ছেড়ে ওয়াশরুমে দৌড় দিতে চায়। তখনই স্লিপ করে পিহুর গায়ে পড়ে, আরো মেজাজ গরম হয়ে যায় তার। যা দেখে হেসে ওখানেই গড়াগড়ি খাবে পিহু এমন ভাব। সম্মানিত ভিউয়ার্স, এখানেই গল্পের দ্বিতীয় পর্ব শেষ করলাম। আপনারা চাইলে গল্পের আরো অংশ নিয়ে আসবো আমরা, তাই বেশি বেশি কমেন্টস এবং শেয়ার করে সাথেই থাকুন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।